Hi guys, welcome to my channel. Welcome to my another blog. তো গাইস, গতকালকে আমি গিয়েছিলাম হচ্ছে বাংলা বাজার গিয়েছিলাম, মানে কলেজের সাথে তো লক্ষ্মী বাজারের সাথেই বাংলা বাজার। তো সেখানে গিয়েছিলাম বই কিনতে, অনার্স সেকেন্ড ইয়ারের সমস্ত বই কিনতে। তো আপনাদের আমি দেখাবো আজকে আমার বইগুলি কত মোটা মোটা, ওগুলি দেখাবো যে অনার্সের বইগুলি কতটা মোটা হইতে পারে। ভাই আমি এক বছর শেষ করবো কেমন, আমার সময় আছে মাত্র 7 মাস, শেষ করবো কেমন আমি এটাই ভাবতেছি। দেখা যাচ্ছে বইগুলি কি মোটা মোটা। এটা দেখেন, এটা পাতলাই, এটা তেমন মোটা না। এটা হচ্ছে সামুদ্রিক অর্থনীতি, এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিক্স, মানে বিজনেস কমিউনিকেশন, এটা হালকা মোটা। এটা হচ্ছে স্ট্যাটিক্সের। আইসিটি, ইন্টার আইসিটি প্রায় আমাদের জ্বালা শেষ করছে, এখন অনার্সে আবার আইসিটি আসছে, সেকেন্ড ইয়ার আইসিটি। আমাদের যখন যে ইন্টার আইসিটি ছিল তখন অনেক জ্বালাইছে ভাই, এত জ্বালাইছে। ফার্স্ট ইয়ারে তো আইসিটি প্রথম আমি ফেলই করছিলাম, তারপরে গিয়া আস্তে আস্তে ঠিক হয়েছে, তারপর আইসিটি ভালো করছে রেজাল্ট। আর এইটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আর এটা দেখেন কত মোটা বই, জান যাবো এগুলো শেষ করতে করতে। এখানে তো মাত্র 6টা বই আছে। আর এই সবচেয়ে বড় হচ্ছে ট্যাক্স, দেখছেন, ট্যাক্স বইটাই বেশি সবচেয়ে বড়। এই বইটা সবচেয়ে বেশি বড়, দেন কত মোটা। টোটাল এখানে হচ্ছে 6টা বই আছে, মোটা আমাদের 7টা বই। আর তো একটা বই না এখনো আসে নাই বাজারে, তার জন্য আমাদের বলছে 1 সপ্তাহ ওয়েট করতে, তবে 1 সপ্তাহ পর যাইতে। তো এই হচ্ছে আমার সব বই। আর বললাম আরেকটা বই বাকি আছে, ওইটা যাবো সামনে শুক্রবারে। তো ওনারা বলছে শুক্রবার যেতে, তো কালকে গিয়ে দেখবো, বা কালকে পরে সব শুক্রবারে গিয়ে দেখবো যে বইটা আসছে কিনা। কিন্তু ভাই যেই বইগুলো দেখলেন না, এগুলো আমাদের শেষ করতে মাত্র 7 মাস, সময় নেই। অর্ধেক সময় গেছে ভর্তি হইতে হইতে, তো সময় নেই। 7 মাসের মধ্যে আমি এত মোটা মোটা বই শেষ করবো কেমনি। তো আবার আইসিটি আবার আসছে। হ্যাঁ, এখন হয়তো ম্যাথ কমে গেছে গা, আগে যে আইসিটিতে ম্যাথ চালাছিল না, ওই ম্যাথটার নাইকা, কিন্তু থিওরি আছে তো আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা কি জানেন, সবচেয়ে বেশি ফানি কথা কি? ফানি কথাটা হচ্ছে কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন, তারপর বিজনেস স্ট্যাটিক্স, এগুলো সম্পূর্ণ ইংলিশে, A to Z সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে। মানে সংজ্ঞা যেটা আছে, যে সংজ্ঞা থাকে, ওই সংজ্ঞাটাও ইংলিশে লিখতে হবে, এবং প্লাস সমস্ত লেখাও ইংলিশে। আমাদের সমস্ত এক্সাম হবে ইংলিশে। ওয়াও ভাই, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরকে আমি বলবো যে ইংলিশ মিডিয়ামে পড়ার দরকার নেই ভাই। অনার্স করতে তুমি ইংলিশে এমনি স্মার্ট হয়ে যাবে, কারণ তোমার এত বই যখন ইংলিশে আছে সব কিছু, পরীক্ষাতে খাতা রাখবে ইংলিশে, তুমি ইংলিশে এমনি হয়েই যাবে ভাই। তারপরে কি করবে ইংলিশ মিডিয়ামে। যাই হোক, আমার ভাই না মাথা ঘুরতেছে বই দেখা। আর সবচেয়ে বড় কষ্টের কথা কি কোন জানেন, গতকালকে যে বই কিনতে গেছি, ওই বই কলেজ করে মানে কোচিং করে আসার টাইমে তাও বই কিনে নিয়ে আসছি। তো আনার টাইমে আমি একা ছিলাম না, তো এত বই সমস্ত বই আমি একা বহন করে আনছি, যার ফলে আমার এই 2টা হাত এখনো ব্যথা। পুরো এইখানটা এই যে পুরো এই যে আর্মগুলি আছে না, যে আর্মগুলি পুরো ব্যথা, এগুলি সম্পূর্ণ ব্যথা। হাত পুরো উঠাইতে পারি না, যে সকালে ঘুম থেকে যখন উঠছি আমার পুরো হাত আমি উঠাইতেই পারি না বিছনা থেকে, এত ব্যথা লাগছে। যখন হাত উঠাইতে পারি না, তখন ভাবলাম যে যদি আজকে এক্সারসাইজ করতাম তাহলে এত ব্যথা লাগতো না। এক্সারসাইজ করি না সকালে, হাত বেশি লাগাচলা হয় না, তো ভারী জিনিস উঠে দিকে হাত পুরো ব্যথা আছে। যাই হোক, আমার এই সকালের ব্যথা এখনও আছে, এখনও যায় নাই। তো তখন সকাল যাদের কথা যে পরিমাণ ব্যথা করছিল তাতে একটু কম করতেছে। আমি যখন টিউশন পড়াতে গেছি, অনেক কিছু করতে গেছি, তখন প্রত্যেকটা মুহূর্তে আমি হাত উঠাইতে গেছে, আমার কষ্ট হচ্ছে অনেক। বা এমন উঠাইতেই মন চায় না, হাত মাঝে পরিমাণ গুয়া রাখে এমন করে কোনো কথা না, এমন টাইপের না লড়াই, কিন্তু লড়াই তুই কোনো কিছু করার নেই, যেহেতু কাজ আছে করতেই হইব, হাজার ওষুধ করতেই হইব, কিচ্ছু করার নেই। এরকমই করছি, যাক ব্যথা কমছে, অনেকটাই কমছে ভাই। কিন্তু বই আনতে ভালো যেমন লাগছে, ভারও যেমন এনজয়ও করছি। আস্তে আস্তে এই বারবার এক হাতে নিচ্ছি, আরেক হাতে নিচ্ছি, মনে হচ্ছিল আমি ডাম্বেল উঠে গেছি। 1 2 3 4 ডাম্বেল। আমার এই ফাঁক দিয়ে এক্সারসাইজ হয়ে গেছে।
এবার তো প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করবো না, করতেই হবে, করতেই হবে, নিজেকে ফিট রাখার জন্য করতে হবে, যাতে এরকম দুর্গতি আবার না আসে। অবশ্যই এটা তো ফার্স্ট যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তার বাকি আছে, ওগুলো তো এরকম সেম কাহিনী। এই বইগুলো পড়বো কবে আমি, সলিউশন দেন আপনারা কেউ। যাই হোক, আজকে সমস্ত বইটই সব এখন ডেস্ক যা যা বুঝতে আছে সমস্ত কিছু ডেস্ক গুছাবো, আর বইগুলো সুন্দর মতো রাখবো, এক সিরিয়াল মেনটেন করে রাখবো যাতে কোনো অসুবিধা নয়। আর যে ফার্স্ট ইয়ার বইগুলো আছে ওগুলি সরিয়ে ফেলবো পুরো ক্লিন। তো এই কাজটা এখন করতে হবে, যাই গিয়ে কাজ করি, আর কিছু করার নেই, কাজ করতে বিরক্ত করবে মাঝে মধ্যে। আপনাদেরকে এখন ফিল যে আছে যেই কাজগুলি করবো ওগুলি করার পর তো শান্তি, রিল্যাক্স, তারপরে তো বই শুধু পড়া শুরু করবো স্টার্ট। যাই হোক, আজকে এতটুকু থাক, এখন যাই আমার কাজ করে আসে ঘরের ভিতরে, নাহলে আমার মা একটু করে মারবে আমাকে। কাজগুলি কমপ্লিট করে আসি, তার সাথে এতটুকু। বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে অবশ্যই। হ্যাঁ, বাই বাই।